আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকের আপনাদের একটা এলইডি টিভির কি জন্য চ্যানেল সেভ হচ্ছে না এটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, এটা টিভি, সনি টিভি। তো বন্ধুরা দেখুন, আপনারা এখানে ডিশের লাইন লাগানো আছে, ঠিক আছে। এখন আমি এটা টিভিটা পাওয়ার দেব, পাওয়ার অন করে দেখব এটার কি প্রবলেম আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, ডিশের লাইন লাগানো আছে, ঠিক আছে। টিভিতে পাওয়ার দিলাম, এখানে লাল ইন্ডিকেটর জ্বলতেছে। তো বন্ধুরা এখন রিমোটের মাধ্যমে এটা অন করব। তো দেখুন, এটা অন করে স্ট্যান্ড বাই অন রিলিজ করলাম। তো এখানে নো সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এটার প্রবলেমটা নিয়ে আসছে ডিশের লাইন ধরছে না, এজন্যই নিয়ে আসছে। তো বন্ধুরা সবার প্রথমে অটো সার্চ দিয়ে দেখব। তো বন্ধুরা মেনু অপশনে যাওয়ার পরে এখানে অটো সার্চে দেওয়ার পরে দেখুন এখানে টিভি লেখা আছে। এখানে প্রোগ্রাম একটা একটা করে সেভ হওয়ার কথা, কিন্তু সেভ হচ্ছে না। তো এটাই প্রবলেম। তো আমরা এখানে এখন খুলবো এলইডি টিভি, এটা 24 ইঞ্চি এলইডি টিভি। তো এখন টিভিটা খুলবো, খোলার পরে টুইনিংয়ের ভোল্টেজ কত আছে এটা দেখব, কি জন্য চ্যানেলগুলা স্টোর হচ্ছে না এটা দেখব। তো বন্ধুরা আমি এখানে অটো সার্চ দিয়ে দেখছি, তারপর হয় নাই। তারপরে আমি এখন একটু ব্যাকে এসে আপনাদের দেখাবো এখানে কোনো প্রবলেম আছে কি। তো বন্ধুরা এখানে সবগুলো ঠিক আছে, আমি দেখছি। তারপরে এখানে প্রোগ্রাম এডিট, এখানে লিস্টগুলা চ্যানেল সব সেভ ছিল, হঠাৎ করে চলে গেছে আর আসছে না, ঠিক আছে। তো আমার এখানে ফাংশনের ভিতরে কোনো কিছুর সমস্যা নেই, ঠিক আছে। এখন খুলে দেখতে হবে কি প্রবলেম। তো আমি এটা আপনাদের দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে টিভির চ্যানেল না আসলে কি করতে হয়, ঠিক আছে বন্ধুরা। আর অবশ্যই একটা কথা না বলে না, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে কোনো ইলেকট্রনিক্সের বিষয়ে ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে, দেখতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা এখানে যে পেছনের কভারের ভিতরে নাটগুলো আছে, নাটগুলো খুলতে হবে, ঠিক আছে। আমাদের ডিসপ্লে সাইড খোলা লাগবে না, শুধু পেছনের সাইডটা খুলবো। সার্কিটের ভিতরে কি প্রবলেম এটা আমরা দেখব, ঠিক আছে বন্ধুরা। এক এক করে এরকম সব নাটগুলো খুলে আমরা দেখব এখন কি হয়েছে, ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে এইভাবে নাটগুলা খোলার পরে আস্তে করে টেস্টার ঢুকায়ে চাপ দিলে এরকম খুলে আসবে, ঠিক আছে বন্ধুরা। এভাবে খুলে এগুলা আলাদা করতে হবে, আলাদা করে রাখতে হবে কভারটা। তো বন্ধুরা মিটারের কাটা 10-এ সিলেক্ট করে দিয়ে এখানে আমরা ভোল্টেজটি মেপে দেখব। 3.3 ভোল্ট এখানে আসার কথা। তো এখানে কত ভোল্ট আসতেছে আমরা দেখব। এখানে একটা পিএফ লাগানো আছে, 2 KB পিএফ লাগানো আছে 471। তো এই পিএফটার প্রবলেমও থাকতে পারে, এটা ডাইরেক্ট ডিশের লাইনের এখানে লাগানো আছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা একটু ভোল্টেজটি মেপে দেখব যে আইসির এখানে যে রেকটি আছে এখানে 3.3 ভোল্ট আসছে কি। তো বন্ধুরা এটা আমরা গ্রাউন্ড করে দিলাম এখানে, আর পজিটিভ দিয়ে দেখব এখানে। তার আগে বন্ধুরা অবশ্যই টিভিটি অন করতে হবে, পাওয়ার অন করতে হবে স্ট্যান্ড বাই। তো বন্ধুরা দেখুন ব্যাকলাইট চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আলো জ্বলছে। তো আমি টিভিটি অন করলাম। এখন অন করার পরে আমরা এখানে ভোল্টেজ মেপে দেখব 3.3 ভোল্ট আসছে কি, ঠিক আছে বন্ধুরা। এখানে এই যে বড় একটা ক্যাপাসিটি ডেকটি দেখা যাচ্ছে, এখানে মাপ দেবো। তো বন্ধুরা মিটারের দিকে লক্ষ্য করুন, এখানে দেখুন 3.3 ভোল্ট, 4 ভোল্টের আশেপাশে আছে। তো 3.7 ভোল্ট হলেও সমস্যা নেই। তো বন্ধুরা এখানে 3.3 ভোল্ট
এখানে আসার কথা, এটা আছে। তো বন্ধুরা এখন আমাদের প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে টুইনার আইসি, ঠিক আছে। অটো টুইনিং করে ছবিগুলো সেভ হয় সব এই আইসি থেকে। হ্যাঁ, তো বন্ধুরা আমি একটু জুম করে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, আইসিটি এখানে দেখতে পাচ্ছেন, ছোট একটা আইসি। এইটা হচ্ছে টুইনিং করে, এর ভিতরে চ্যানেলগুলো সব স্টোর হয়। এটা টুইনিং আইসি, আর এটা মেন প্রসেসর আইসি, ঠিক আছে। এখানে মেমোরি আইসি আছে। তো বন্ধুরা এটা 5 ভোল্টের প্যানেল, এই জন্য 5 ভোল্টের এখানে কিলাম দেওয়া আছে। এই সার্কিটটি 12 ভোল্টের ভিতরে চলবে, 5 ভোল্টের ভিতরে চলবে। দেখুন বন্ধুরা, এখানে মার্কার দিয়ে দাগ দেওয়া আছে, এটা 5 ভোল্টের ভিতরে প্যানেলের ইয়েটা দেওয়া এখন আছে, ঠিক আমরা আছে বন্ধুরা। পিএফটা প্রথম চেঞ্জ করব। কিছু কিছু টিভিতে পিএফ থাকে না, আর কিছু কিছু টিভিতে লাগানো থাকে। তো বন্ধুরা এখন এটা আমরা প্রথমে চেক করব, ঠিক আছে। এখানে তো এটা তো কোনো ভোল্টেজ দেখাবে না, কারণ এটা তো শুধু আইএফ সিগন্যালটি এর ভিতরে যাবে আইসির ভিতরে। তো এখন দেখব আইসির নাম্বারটি আগে লিখে রাখতে হবে। যদি আইসি আমরা এখন খুলি, আইসির নাম্বারটি হয়তো আর বোঝা যাবে না। যদি হটগানের মাধ্যমে খুলি তো বোঝা যাবে না। তো আমরা এখন দেখব, আপনাদের দেখালাম এখানে ভোল্টেজ আছে, তার মানে ভোল্টেজ ঠিক থাকলে আইসির প্রবলেম, ঠিক আছে। এখন আইসিটা একটু সোল্ডারিং করেও দেখা যায়, মানে এখানে হালকা হিট, হটগান দিয়ে একটু হিট দিতে হবে, তারপরে দেখা যাবে যে হয় কি। না হলে নতুন আইসি লাগালে হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখুন, আমি এখন পেস্ট লাগাবো। আইসিটি খোলার জন্য এই পেস্ট লাগবে। তো আমি টেস্টারের মাধ্যমে সুন্দর করে চারো সাইডে পেস্ট দিয়ে দেব, ঠিক আছে। এখন যদি আমি হটগানের মাধ্যমে হিট দেই, আইসিটি সুন্দর করে খুলে আসবে, ঠিক আছে। আইসিটি খুলতেও পারবো। আবার দেখুন বন্ধুরা, এটা হটগানের মাধ্যমে একেবারে ভোল্টেজ কমাই দিতে হবে, হাওয়ার বাতাসটা কমাই দিতে হবে। তাহলে পাশে থাকা যে কম্পোনেন্টসগুলো আছে, পার্টসগুলো আছে, ওইগুলো খুলে যাবে না, ঠিক আছে। আর শুধু আইসির ওপরে হালকা করে হিট দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে হিট দিচ্ছি, আর সন্নার মাধ্যমে হালকা করে একটু নাড়া দিতে হবে, ঠিক আছে। কি জন্য? যাতে যে প্রিন্টটা থেকে লুজকানটা হবে সেই প্রিন্টটা যাতে ঝালাই হয়ে যায়, এই জন্য হালকা করে নাড়াচাড়া দিতে হবে। আর অবশ্যই এই আইসি যদি আপনারা কখনো খোলেন, তাহলে যেই দিকে বসানো আছে সেই দিকে বসাতে হবে লেখাগুলো, ঠিক আছে। ওটা খোলার আগে দেখে শুনে নেবেন। আর এখানে সুন্দর করে থিনারের মাধ্যমে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখন ডিশের লাইন লাগিয়ে দেখব। আইসিটি ঠান্ডা হওয়ার পরে ডিশের লাইন লাগিয়ে দেখব ওকে হয়েছে কি। ও মাই গড, দেখুন বন্ধুরা, আমার টিভিটি ঠিক হয়ে গেছে, মেরামত করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডিশের লাইন চলে আসছে। এর আগে আমি পিএফটা চেঞ্জ করছিলাম, তারপর হয় নাই, ঠিক আছে বন্ধুরা। তো আইসিটি আমি হিট দেওয়ার পরে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন অটো টুইনিং করব। অটো টুইনিং করলেও সব কটা চ্যানেল সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, 3টা চ্যানেল অলরেডি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা অনেকে বলবে টিভির মজুরি নেবেন কত ভাই, কমেন্টে তো জানাতে বলবে। তা যাই হোক বন্ধুরা, আমরা এলইডি টিভি 500 টাকা করে মজুরি নেই, 500-র কমে এলইডি টিভি খুলি না। একের পর এক চ্যানেল সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 17, 18 এরকম করে সেভ হচ্ছে। দেখুন ছবিগুলো সেভ হয়ে যাক, তারপরে আপনাদের আমি রিমোট থেকে পরিবর্তন করে করে এক একটা পিকচার আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমি টিভিটা মেরামত করলাম। এখন এই টিভিটা যদি আমি এইভাবে মেরামত না করতাম, এটা কি করতে হতো, পুরো সার্কিটটা চেঞ্জ করে দিতে হতো। তাহলে অনেক খরচ পড়ে যাবে সার্কিটটা চেঞ্জ করলে। তো মেরামত করলাম, যে প্রিন্টগুলা ভিতরে শর্ট হয়ে যায় অনেক সময়। তো আমি টোটালে
আইসি খুললাম না, ঠিক আছে। খুললেও হয়তো খুললে আবার অ্যাকুরেট করে যে ভিতরে যে পয়েন্টগুলো থাকে তাতালের মাধ্যমে সোল্ডারিং করে টিভিটি ওকে করে ফেললাম, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলে এলইডি টিভি, সিআরটি টিভি, এলসিডি টিভি, মনিটর টিভি, যে কোনো ইলেকট্রনিক্সের পার্টস নিয়ে ভিডিও করা হয়। আপনারা সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাজে আসবে, ওরকম ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কীরকম ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। চেষ্টা করব আমি আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, খুবই ক্লিয়ার হচ্ছে ছবিগুলো, সব কয়টা চ্যানেলই ধরছে, ঠিক আছে বন্ধুরা। এটার যদি আইসির প্রবলেমই থাকতো তারপরে না হয়তো, এটা তো টুইনার ওই আইসিরই প্রবলেম, এটা আমি জানি, ঠিক আছে। তো আইসিটা যদি আমি এখন চেঞ্জ করে দিতাম সেক্ষেত্রে হয়ে যেত। তারপরে আমি আইসি করে ঠিক করে ফেললাম। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।